ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রাজবাড়ী সরকারি কলেজের একাদশ বিজ্ঞান শাখার প্রথম বর্ষের সকল শিক্ষার্থীদের। আজকে তোমাদের যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন এই জিনিসটা তোমরা প্রিভিয়াস যে ক্লাস আছে সেই ক্লাসে তোমরা সেটি জেনেছো, যে কয়েকটি ধাপ ছিল। একটি টার্মস এখানে আছে, সেটি হচ্ছে আমাদের সেন্ট্রাল ডগমা। ঠিক আছে, সেন্ট্রাল ডগমা এটি কয়েকটি বিষয়ের সাথে সংশ্লিষ্ট। আমরা ডিএনএ থেকে যখন ডিএনএ তৈরি করছি তখন এটিকে আমরা বলছি রেপ্লিকেশন। যখন ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে তখন এটিকে বলছি আমরা ট্রান্সক্রিপশন। আবার আরএনএ থেকে কখনো কখনো ডিএনএ হচ্ছে, আবার আমাদের যে এমআরএনএ এটি থেকে প্রোটিন হচ্ছে। ঠিক আছে, তো এই চারটি জিনিসকে আমরা সমন্বিতভাবে বলছি সেন্ট্রাল ডগমা। এবং দিস প্রসিডিওর এটিকে আমরা বলছি রেপ্লিকেশন। ঠিক আছে, এটিকে আমরা বলছি ট্রান্সক্রিপশন, এটিকে বলছি রিভার্স ট্রান্সক্রিপশন, এবং এই যে কাঙ্ক্ষিত যে বিষয়টি আজকে আমরা করব সেটিকে আমরা বলছি ট্রান্সলেশন। ঠিক আছে, তো ট্রান্সলেশন বলতে আমরা ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে যেটি বুঝি যে সেটা হচ্ছে ভাষান্তর করা হয়। তো বায়োলজিতেও কিন্তু এক ধরনের ভাষান্তর হচ্ছে, অর্থাৎ আমাদের যেই প্রোটিন গুলো তৈরি হচ্ছে এবং ডিএনএ থেকে বেসিক্যালি যে প্রোটিন গুলো তৈরি হচ্ছে সেই প্রোটিন গুলোই কিন্তু সময়ে সময়ে ক্যারেক্টারিস্টিক্স প্রকাশ করছে। অর্থাৎ তখন কিন্তু এটি আর আমাদের হচ্ছে যে নর্মাল প্রোটিন হিসেবে থাকছে না, তখন একটি পার্টিকুলার ক্যারেক্টারের হচ্ছে সে অস্তিত্ব বহন করছে। ঠিক আছে, এবং সেটি হচ্ছে আমাদের ট্রান্সলেশন, অর্থাৎ আমাদের যে এমআরএনএ অর্থাৎ মেসেঞ্জার আরএনএ রয়েছে সেটি থেকে প্রোটিন তৈরি করার যে পদ্ধতি সেটিকে আমরা বলছি হচ্ছে ট্রান্সলেশন। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে কয়েক ধরনের হচ্ছে আরএনএ ছিল, তার মধ্যে আরআরএনএ, এমআরএনএ, টিআরএনএ, এবং এগুলোর কিন্তু স্পেসিফিক কিছু কাজ আছে। তোমাদের যে ট্রান্সফার আরএনএ সেই বিষয়ে পূর্ববর্তী ক্লাসগুলোতে নিঃসন্দেহে পড়ানো হয়েছে, এবং আমাদের যে রাইবোজোমাল আরএনএ সেটি সম্পর্কেও বোঝানো হয়েছে, এমআরএনএ সেটি সম্পর্কেও বলা হয়েছে। এবং সেই জিনিসটি হচ্ছে আমাদের যে এমআরএনএ থেকে আমাদের ট্রান্সলেশন যে পদ্ধতি সেখান থেকে আমরা বেসিক্যালি প্রোটিন তৈরি করব। ঠিক আছে, আর প্রোটিনটা আমরা কিন্তু জানি প্রোটিন হচ্ছে কালেকটিভ অফ অ্যামিনো অ্যাসিড, এবং এই অ্যামিনো অ্যাসিড গুলো একটি নির্দিষ্ট বন্ধনী, সেটি হচ্ছে পেপটাইড বন্ডের মাধ্যমে একটির সাথে আরেকটি যুক্ত থেকে একটি পলিমার তৈরি করে, যেটিকে আমরা বলছি প্রোটিন। ঠিক আছে, অর্থাৎ প্রোটিনটা হচ্ছে কালেকটিভ অফ loads of amino acid which is basically linked by the peptide bond. ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করি। এই সেন্ট্রাল ডগমাটি পড়ার মধ্য দিয়ে আমার মনে হয় তোমাদের একটু ধারণাটা ক্লিয়ার হলো। তাহলে ট্রান্সলেশনে কি হচ্ছে আমাদের, আমি এখানে লিখে দিচ্ছি যে এমআরএনএ থেকে বেসিক্যালি এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে। ঠিক আছে, এই জিনিসটার জন্য কয়েকটা জিনিস আমাদের প্রয়োজন হবে যে কিভাবে তৈরি হবে, মেকানিজমটাতে আমরা যাচ্ছি। তোমরা দেখো এখানে আমাদের লাগবে এমআরএনএ, লাগবে আমাদের রাইবোজোম, যেটি 8টিএস যে রাইবোজোমটা আছে আমাদের ইউক্যারিওটিক সেলের জন্য, এবং আমাদের হচ্ছে অ্যামিনো অ্যাসিড, আর একটি হচ্ছে আরএনএস রিলিজ ফ্যাক্টর। ঠিক আছে, এই চারটি জিনিস আমাদের কিন্তু ট্রান্সলেশনের জন্য লাগবে। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো
যে এমআরএনএটা তো বেসিক্যালি আমাদের যে ট্রান্সক্রিপশন প্রসেস আছে সেটির মাধ্যমে পাচ্ছি, এবং এই বিক্রিয়াটি সংগঠিত হবে, অর্থাৎ বিক্রিয়া বলছি না, সরি, মেকানিজমটি বেসিক্যালি সংগঠিত হবে দুটো জায়গায়। একটি হচ্ছে সাইটোপ্লাজম, আরেকটি হচ্ছে নিউক্লিয়াস। তাহলে রিঅ্যাকশন, অর্থাৎ এখানে যে মেকানিজম অফ ট্রান্সলেশন, এটার জন্য দুটো জায়গা, একটা হচ্ছে সাইটোপ্লাজম, আর একটি হচ্ছে আমার নিউক্লিয়াস। ঠিক আছে, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। কেন এই দুটো জায়গা প্রয়োজন? সাইটোপ্লাজমের মধ্যে বেসিক্যালি আমাদের রাইবোজোম থাকছে, কন্টেইন রাইবোজোম and that contain mRNA। কারণ আমি যদি একটি কোষের স্ট্রাকচার বিবেচনা করি সেক্ষেত্রে আমার সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস সুনির্দিষ্টভাবে দুটি ভাগে বিভক্ত, এবং সেখানে আমরা যদি আরএনএ পেতে চাই তাহলে আমাদের ডিএনএ দরকার, আর ডিএনএ যদি পেতে চাই তাহলে হচ্ছে আমাদের ক্রোমোজোম দরকার, আর ক্রোমোজোম যদি আমরা পেতে চাই ফাইনালি আমাদের ক্রোমাটিন ফাইবার দরকার, and that's chromatin fiber belongs in the nucleus, not in the cytoplasm। ওকে, তাহলে এটি একটি ব্যাপার। আর সাইটোপ্লাজমের মধ্যে আমাদের রাইবোজোম থাকছে, কারণ রাইবোজোম কিন্তু নিউক্লিয়াসের মধ্যে থাকে না, যদিও স্বল্প পরিমাণে থাকে, কিন্তু সেটি আমাদের যে সার্বিক কার্যক্রম সেটির জন্য পারফেক্ট নয়। ঠিক আছে, তাহলে দুটো জায়গাতে হবে। আমি একটি জায়গা নিয়ে এখন কথা বলি, আমাদের যে নিউক্লিয়াসের মধ্যে এমআরএনএ তৈরি হয়ে আছে। নিউক্লিয়াস যখন আমরা পড়েছি তখন কিন্তু এই যে এটি যদি নিউক্লিয়াসের মেমব্রেন হয় সেখানে আমাদের কিন্তু পোর ছিল, এরকম চিত্র ছিল এই মেমব্রেনের উপরে, এবং এখান দিয়েই এক্সচেঞ্জ হতে পারে ভেতরের যেই আমার ক্রোমাটিন ফাইবার থেকে পরবর্তীতে যেই এটিকে যদি আমরা বলি এমআরএনএ, সে কিন্তু এখানে বিলং করছে। ঠিক আছে, তো তাহলে সে যদি ট্রান্সলেশন পদ্ধতি সুসম্পন্ন করতে চায় তাকে নিঃসন্দেহে নিউক্লিয়াস থেকে বাইরে চলে আসতে হবে, বাইরে চলে আসলেই সে কিন্তু সাইটোপ্লাজমে চলে আসবে, আর সাইটোপ্লাজমে চলে আসলেই সে কিন্তু আমাদের যে রাইবোজোম আছে সেটির সম্পৃক্ততা পাবে। আদারওয়াইজ এই প্রোটিন বা ট্রান্সলেশন প্রসেস সেটি সুসম্পন্ন করা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে দেখো যে এই এমআরএনএটা যখন বাইরে চলে আসছে তখন তার একটি সুনির্দিষ্ট গঠন এখানে তৈরি হচ্ছে, সেটি হলো যে এইটি ধরো আমার সেই কাঙ্ক্ষিত এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ আমরা যেটিকে বলছি, তোমরা দুঃখিত, এটি কিন্তু আমার কি হলো নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমের মধ্যে চলে আসলো। এখানে কিন্তু সাইটোপ্লাজম আছে এবং এখানে প্রসঙ্গক্রমে যে বিষয়টি এসে যায় সেটি হচ্ছে জেনেটিক কোড। তো এটি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এতটুকু শুধু আমরা জানি আমাদের যে নাইট্রোজেনাস বেস গুলো ছিল এটিটিসি, হ্যাঁ, সেখানে দেখা যাচ্ছে যে AUG, আমরা যেহেতু আরএনএ সেখানে কিন্তু আমাদের থায়ামিন থাকছে না, থায়ামিন না থাকলে সেখানে ইউরাসিল থাকছে। ঠিক আছে, এই জন্য কিন্তু চারটি, অর্থাৎ আমাদের UCAG, এই যে চারটি নাইট্রোজেনাস বেস যেটিকে আমরা বলছি ইউরাসিল, সাইটোসিন, অ্যাডেনিন এন্ড গুয়ানাইন। ঠিক আছে, তো এখানে জেনেটিক কোড যখন করব তখন কিভাবে তিনটি তৈরি হলো এবং এটিকে আমরা বলছি স্টার্ট কোডন, অর্থাৎ তিনটি যে ট্রিপলেট নাইট্রোজেনাস হচ্ছে আমাদের বেস সেটি মিলে একটি কোডন তৈরি করছে, এবং সেটি কিন্তু পার্টিকুলারলি একটি অ্যামিনো অ্যাসিডের সংকেত বহন করে। ঠিক আছে, যখন আমরা জেনেটিক কোডটা করবো তখন এটা আরো অনেক বেশি স্পষ্ট হয়ে যাবে। দেখা যাচ্ছে যে সামহাউ এখানে আমাদের
AUG আছে, তারপরে হচ্ছে UCC আছে, হ্যাঁ, আর একটি আছে হচ্ছে GUA, হ্যাঁ, এইরকম সারিবদ্ধভাবে নাইট্রোজেনাস বেস গুলো আছে এখানে। তাহলে লক্ষ্য করো যে জেনেটিক কোডটা আমরা বুঝলাম যে 3টি নাইট্রোজেনাস বেস দিয়ে একটি কোড তৈরি হবে এবং সেই কোডের মধ্যে কি থাকবে, পার্টিকুলারলি একটি অ্যামিনো অ্যাসিডের বার্তা সে বহন করবে। ঠিক আছে, তাহলে এই যে এমআরএনএ সূত্রাকার থ্রেড লাইক স্ট্রাকচার, সেখানে কিন্তু আমার অনেকগুলো এরকম নাইট্রোজেনাস বেস আছে। এখানে যে জেনেটিক কোডের মধ্যে স্টার্ট কোডন এবং স্টপ কোডন এইরকম দুটি বিষয় আছে, অর্থাৎ যে কোনো একটি জায়গা থেকে AUG এটিকে ধরা হয় হচ্ছে আমাদের স্টার্ট কোডন। হ্যাঁ, তো এইখান থেকে বেসিক্যালি শুরু হবে, এখান থেকে শুরু হবে না, এখান থেকে শুরু হবে না, কারণ আমার স্টার্ট কোডন কিন্তু হচ্ছে AUG। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো যে এখানে এই যে আমি শুরুতে বলেছিলাম যে কি কি লাগবে, তার মধ্যে আমাদের রাইবোজোম লাগবে। রাইবোজোম কি, রাইবোজোম লাগবে, রাইবোজোম 8টিএস। 8টিএস টা কিন্তু আমরা 60 এবং 40s এভাবে ভাগ করেছি। এসটা হচ্ছে সুভেদবার্গ ইউনিট সায়েন্টিস্ট, উনি এটা করেন এবং এটা ভাগ হয় কিভাবে, সেডিমেন্টেশন। ঠিক আছে, যখন এটিকে সেন্ট্রিফিউজ করা হয় তখন হচ্ছে 40 এবং 60 তে ভাগ হয়ে যায়, কিন্তু 80 60 40 তে কিভাবে ভাগ হলো এটি আসলে যখন পড়ানো হয়েছে তখন নিঃসন্দেহে বলা হয়েছে। তাহলে এই দুটো ইউনিটকে যদি আমরা একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসি, দেখা যাচ্ছে যে দিস ইজ দ্য লার্জ সাব ইউনিট and this is the small subunit। তাহলে এটিকে আমরা বলছি 80s আর এটি হচ্ছে আমার 40s। তো যখন এটি সাইটোপ্লাজমের মধ্যে বিলং করে এই দুটি আলাদা থাকে, এই দুটো কিন্তু একসাথে দেখানো হয়েছে, বেসিক্যালি ওরা এইভাবে থাকে, এভাবে ঘুরতে থাকে বিক্ষিপ্ত ভাবে। ঠিক আছে, তো যখন এই স্টার্ট কোডন যে অংশটা আছে যেখান থেকে আমাদের বেসিক্যালি ট্রান্সলেশনটা শুরু হবে, সেখানে এসে আমার যে 40s যে স্মল সাব ইউনিটটা আছে সেটি এখানে গিয়ে বসে যায়, এটার সাথে বসে। হ্যাঁ, দিস ইজ দ্য 40s। হ্যাঁ, এটি এখানে বসে গেছে, বসে গিয়ে কাজ করার জন্য এটিকে তৈরি করে ফেলে। হ্যাঁ, যখন সেই এই স্টার্ট কোডনটা পেয়ে যায় তখন এটি হচ্ছে এটাকে ধরে ফেলে এবং আমার যে 80s যে লার্জ সাব ইউনিটটা আছে সেটি বেসিক্যালি এটির মাথার উপরে এসে বসে যায়, তাহলে এটা কিন্তু প্যাকড হয়ে গেল। ঠিক আছে, এখানে কিন্তু আমার 80s চলে আসলো। দেখো, তাহলে এই যে মেসেঞ্জার আরএনএ স্টার্ট কোডন সেখানে এসে স্মল যে সাব ইউনিট আছে রাইবোজোমে সেটি স্টার্ট পয়েন্টে এসে এটিকে ক্যাপচার করবে এবং তারপরে যে স্টার্ট কোডনের বা উপরের অংশে আমাদের যে লার্জ, সরি এখানে আমরা একটু দুঃখিত, এই কি হবে, এটি হবে বেসিক্যালি হচ্ছে 6, সেটি এসে বসে গেল এবং স্টার্ট যে কোডনটা আছে সেটিকে সে কলাপস করে ফেললো। এই যে ধরে ফেললো, এটি আবার কি হচ্ছে, 3টি অংশ আছে, সেই 3টি অংশকে আমরা বলছি এ সাইট, পি সাইট, এ সাইট, পি সাইট এবং আমাদের ই সাইট। এ সাইটের কাজ হচ্ছে অ্যাকসেপ্ট, কি অ্যাকসেপ্ট করবে সেটি পরে বলছি, পেপটিডাইল
আরেকটি হচ্ছে এক্সিট। হ্যাঁ, এই জিনিসটা থাকবে। আরেকটি বিষয় থাকবে ইলংগেশন, আর হচ্ছে রিলিজ ফ্যাক্টর। এই চারটা জিনিস বেসিক্যালি, এই পাঁচটি জিনিস বেসিক্যালি এখানে কাজ করবে। তোমরা লক্ষ্য করো যে তাহলে এখানে যদি এ সাইড থাকে, এ সাইডটা কি করবে? দিস ইজ দ্য পকেট, এ সাইড। এটাকে আমি মুছে দিলাম। দিস ইজ দ্য পি সাইড এন্ড দিস ইজ দ্য ই সাইড। তাহলে এখানে যে এ ইউ জি আছে, ঠিক আছে, তাহলে এই এর অল্টারনেটিভটা কি? এর অল্টারনেটিভটা আমরা কিন্তু বলছি ইউ জি, এটি জিসি। তাহলে ইউরাসিল সেটির সাথে আমাদের গুয়ানিন এইউজি, এটির যে অল্টারনেটিভ যে কোডনটা আছে, সেই কোডনটা বেসিক্যালি ক্যারি করবে হচ্ছে আমাদের ট্রান্সফার আরএনএ, টি আর এন এ। তোমরা যে এরকম একটি স্ট্রাকচার দেখেছিলে, তাই না? এই যে এখানে তিনটি করে অংশ আছে। তোমরা এটি একটু বোঝার চেষ্টা করো যে এখানে যে তিনটা অংশ আছে সেখানে টিআরএনএ কি করবে? টিআরএনএ বেসিক্যালি অ্যান্টিকোডনের যে প্রোটিনটা আছে, দুঃখিত, আমি অ্যামিনো অ্যাসিডটা আছে, পার্টিকুলার একটি অ্যামিনো অ্যাসিড, যেমন সেইটা এখান থেকে তাহলে দেখা গেল যে মিথিওনিন নিয়ে আসছে, মিথিওনিন। ঠিক আছে, তাহলে এই মিথিওনিনের কিন্তু স্পেসিফিক একটি কোডন আছে। সেটির অল্টারনেটিভটা কি হতে পারে সেটি তোমরা একটু দেখো যে ইউ এ সি। হ্যাঁ, এখানে দেখো ইউ এ সি, এরকম একটি অ্যামিনো অ্যাসিড, সেটিকে সে এখানে ক্যারি করে নিয়ে আসবে। অর্থাৎ এই চিত্রটা হবে বেসিক্যালি এইখানে গিয়ে এরকম গিয়ে এইরকম গিয়ে এইরকম, এই যে অংশটা আছে, হ্যাঁ, এটা আমরা বলছি টি আর এন। ট্রান্সফার, ট্রান্সফার করছে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় সে স্থানান্তরিত করছে, এবং কোনটাকে স্থানান্তরিত করছে? বেসিক্যালি একটি পার্টিকুলার অ্যামিনো অ্যাসিড। যেহেতু এখানে আমরা এইউজি কি স্টার্ট কোডন বলছি, আমাদের যে ট্রান্সফার আরএনএ আছে সে এটার একটি অ্যান্টি অংশ নিয়ে এসে এখানে বসিয়ে দেবে। এই যে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট রিজন পকেটটাতে এটি সে বসিয়ে দেবে। আরেকটি অ্যামিনো অ্যাসিড না আসা পর্যন্ত এটি এখানে স্টে করবে। আর একটা টিআরএনএ দেখা যাচ্ছে যে এখানে যে কোডনটা আছে সেটির আবার অ্যান্টি কোডন নিয়ে আসবে। নিয়ে আসার পরে কি হবে? পেপটিডাইল, অর্থাৎ আমি বলেছিলাম যে অ্যামিনো অ্যাসিড গুলো পেপটাইড বন্ডের মাধ্যমে কিন্তু আমাদের যে প্রোটিন সেটি তৈরি করছে। তাহলে এখানে পেপটিডাইল, যেটা আমি তিনটা সাইট বলেছিলাম, ঠিক আছে, সেরকম একটি সাইট সে এখানে তৈরি করবে। তারপরে কি হবে? দেখা যাচ্ছে যে এইরকম, এগুলো কিন্তু একটা অ্যামিনো অ্যাসিড, এই যে পেপটিড একটা একটা বন্ড তৈরি করছে, বন্ড। তারপর কি হবে? এক্সিট, এক্সিট মানে হচ্ছে কি? এই যে টিআরএনএ গুলো একটি করে অ্যামিনো অ্যাসিড নিয়ে আসতেছে, সে এখানে একটি করে ছেড়ে দিয়ে পেপটিডাইল বন্ড করায় দিয়ে সে কিন্তু বের হয়ে যাবে, একটি একটি করে বের হয়ে যাবে। আর এভাবে কিন্তু আগাতে থাকবে, আগাতে থাকবে। তাহলে দেখা যাচ্ছে এখানে এরকম অনেকগুলো অ্যামিনো অ্যাসিড, দেখা গেল 20টা অ্যামিনো অ্যাসিড এরকম মিলে একটি পলিমার তৈরি করে এটা কিন্তু একটি প্রোটিন তৈরি করবে। ঠিক আছে, এটি কিন্তু তখন একটা প্রোটিন তৈরি করবে। এক্সিট বের হয়ে যাবে কোনটা? যে টিআরএনএ টি বেসিক্যালি নিয়ে আসতেছে আমাদের হচ্ছে পার্টিকুলার একটি অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে, সেটি কিন্তু এই এক্সিট হয়ে বের হয়ে যাবে। এবং ইলংগেশন, এটিকে বর্ধিতকরণ করবে, 1 2 3 4 5 6 7টা এরকম যদি আরো চলতে থাকে তাহলে কিন্তু এটি ইলংগেটেড হবে, ইলংগেশন হবে। ঠিক আছে, এটি হবে। তারপরে একটি পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যে সে একটি স্টপ কোডন পাবে, যেখানে গিয়ে আমাদের এই যে প্রোটিন যে সিনথেসিস বা হচ্ছে ট্রান্সলেশন সেটি কিন্তু শেষ হয়ে যাবে। অর্থাৎ ওইখানে গিয়ে করসপন্ডিং যে অ্যামিনো অ্যাসিডের কোডনটা সেটি আর এখানে সরবরাহ করা যাবে না, এই জন্য স্টার্ট কোডন বলা হয়। এদিকে গিয়ে আমরা একটি স্টপ কোডন পাবো। ঠিক আছে, তখন কিন্তু এই জিনিসটা আর
হবে না, তখন এই নতুন করে আরেকটি আমাদের এমআরএনএ আসবে এবং সেটি নতুন করে তৈরি করবে। ঠিক আছে, তাহলে ইউজিএ যদি এরকম আমরা বলি, যে এইখানে এসে দেখা যাচ্ছে আমি কি পাচ্ছি, ইউজিএ এরকম একটি আমাদের কোডন আছে। তাহলে এই কোডনটা যখন এই রাইবোজোমটা স্মল সাব ইউনিটটা গিয়ে এটা পেয়ে যাবে, তখন এইটার যে করসপন্ডিং যে অ্যামিনো অ্যাসিডের যেই হচ্ছে আমার নাইট্রোজেনাস বেস সেটি পাওয়া যাবে এবং তখন এটি গিয়ে হচ্ছে স্টপ হয়ে যাবে, স্টপ কোডন সিগন্যাল দিবে এবং যে রিলিজ ফ্যাক্টরের কথা বলেছিলাম সেটি এই রাইবোজোম সাব ইউনিটটাকে ওখান থেকে স্প্লাইস করে দেবে বা ওখান থেকে সরিয়ে দেবে। তাহলে আমার কিন্তু এই যে ট্রান্সলেশন প্রসেসটা সুসম্পন্ন হয়ে যাবে। তাহলে আমি একটু রিভিউ করে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি যে ট্রান্সলেশনটা হচ্ছে কি, বেসিক্যালি এমআরএনএ যে মেসেঞ্জার আরএনএ রয়েছে সেটি থেকে আমাদের প্রোটিন তৈরি হবে। আর প্রোটিনটা হচ্ছে কি অ্যামিনো অ্যাসিডের পলিমার। পলিমারটা কিভাবে হচ্ছে, অ্যামিনো অ্যাসিড গুলোর মধ্যে পেপটাইড বন্ড যখন তৈরি হচ্ছে তখন কিন্তু বেসিক্যালি আমাদের সেই পলিমারটা তৈরি হচ্ছে। পলিমার হলেই আমরা প্রোটিন পেয়ে যাচ্ছি। কিন্তু কিভাবে হচ্ছে, এখানে কয়েকটা জিনিস যুক্ত আছে। তার মধ্যে যেটি হচ্ছে এমআরএনএ। এমআরএনএটা পাচ্ছি বেসিক্যালি আমরা নিউক্লিয়াসের মধ্যে এবং সেটি হচ্ছে ট্রান্সক্রিপশন প্রসেসের মধ্য দিয়ে। রাইবোজোম লাগবে এবং ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে আমাদের যে 80S রাইবোজোম সেটির দুটো সাব ইউনিট থাকে, একটি হচ্ছে 40S, 60S এবং সেটি কি বিলং করছে কোথায়, সেটি কিন্তু সাইটোপ্লাজমে বিলং করছে। আর কি লাগবে, টিআরএনএ লাগবে, ট্রান্সফার করবে। সে কি ট্রান্সফার করে আনবে, সে নিয়ে আসবে বেসিক্যালি হচ্ছে অ্যামিনো অ্যাসিডের যে কাউন্টার নাইট্রোজেনাস বেস সেটি নিয়ে আসবে। এবং এইখানে যে আমার সাব ইউনিট থাকবে, লার্জ সাব ইউনিট থাকবে রাইবোজোমের, সেটি কি করবে, সেটির তিনটি সাইট থাকবে, এ সাইট, পি সাইট এবং ই সাইট। এই হচ্ছে অ্যাকসেপ্ট ট্রান্সফার আরএনএ যে কাউন্টার অ্যামিনো অ্যাসিডটা নিয়ে আসলো সেটিকে সে অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, সেটিকে যখন সে অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করার পরে কিছুক্ষণ সেখানে স্টে করবে, কারণ আরো একটি যদি টিআরএনএ যে অ্যামিনো অ্যাসিড আছে সেটি নিয়ে আসা না পর্যন্ত। নিয়ে আসার পর কি হবে, যখন দুটো অ্যামিনো অ্যাসিড হবে তখন এটার মধ্যে একটা পেপটাইড বন্ড হবে, এটাকে বলা হচ্ছে পি সাইট, পেপটিডাইল সাইট। ঠিক আছে, তখন কি করবে, যার কাজটা শেষ হয়ে গেল আর একটা তো স্টে করবে, সেখান থেকে আবার এক্সিট করে বের হয়ে যাবে। কারণ একটি না থাকলে তো আবার থার্ড যেটি আসতেছে সেটির সাথে কিন্তু আবার সংযোগ স্থাপিত হবে না বা বন্ধন হবে না। তখন এভাবে একটি করে এক্সিট করে করে চলে যাবে। আর এভাবে বুননের মতো বুনতে বুনতে স্মল সাব ইউনিটটা এগোতে থাকবে। যখন স্মল সাব ইউনিটটা এগোতে থাকবে তখন কি হবে, একটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যে আমার আর সেই 20টি অ্যামিনো অ্যাসিডের যে নাইট্রোজেনাস বেজ আছে সেটি কিন্তু আমার একটা সময় গিয়ে শেষ হয়ে যাবে। স্টপ কোডন সেইখানে সিগন্যাল দিবে যে তোমার জন্য যে কাউন্টার অ্যামিনো অ্যাসিড সেটি এখন আর পাওয়া যাচ্ছে না এবং সেটি আর আগানো যাবে না সামনে। তখন কি হবে, স্টপ হয়ে যাবে, এরকম অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে যুক্ত হবে, পেপটাইড বন্ড তৈরি হবে এবং তখন কি হবে, আমরা কিন্তু অ্যামিনো অ্যাসিডটা পাবো, দুঃখিত আমি প্রোটিনটা পাবো এবং সেই প্রক্রিয়াটাই হচ্ছে ট্রান্সলেশন। দ্য আলটিমেট প্রোডাকশন ইজ প্রোটিন। ঠিক আছে, তাহলে তোমরা আশা করছি বইয়ে অনেক বিস্তৃত লেখা আছে, তোমাদের বুঝতে সমস্যা হবে, কিন্তু আমি বেসিকটা তোমাদের বলে দিলাম। তোমরা যখন থরলি এটি রিডিং করবা তখন অনেক বেশি স্পষ্ট হয়ে যাবে এবং এইখানে গিয়ে স্টপ হয়ে যাবে। আর রিলিজ ফ্যাক্টর যেটি থাকবে সেটি কি করবে, আমাদের এইখানে যে 40S যে স্মল সাব ইউনিট আছে সেটি এখান থেকে ডিঅ্যাসোসিয়েটেড বা ডিসোসিয়েটেড হয়ে যাবে এবং নতুন করে আরেকটি এমআরএনএ আসবে। এভাবেই আমাদের যে প্রোটিন সিনথেসিস বা ট্রান্সলেশন চলতে থাকবে। তোমরা বইয়ে একটু ইন ডিটেইলস দেখবে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন এই দুটোর মধ্যে পার্থক্য আছে, এই পার্থক্যটা তোমরা একটু দেখবে। ঠিক আছে, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। তোমরা বাসায় যেটা পড়বা সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন
ট্রান্সক্রিপশন and ট্রান্সলেশন। ঠিক আছে, এই পার্থক্যটা তোমরা দেখবে এবং আমাদের ট্রান্সলেশনের যে মেকানিজম আছে সেটি আমি যেভাবে বললাম সেটি আশা করছি তোমরা দেখে নিবে। হচ্ছে আর কিছু আছে কিনা আমি একটু দেখি। কোডন অ্যান্টিকোডন, এই জিনিসটা আমরা এখন আসবো। আমাদের যে নেক্সট লেকচার আছে সেটিতে আমরা চলে আসবো। কোডন এবং অ্যান্টিকোডন চলে আসবে, জেনেটিক কোড চলে আসবে, স্টার্ট এবং স্টপ কোডন চলে আসবে। এই জিনিসগুলো ধারাবাহিকভাবে আমরা আমাদের হচ্ছে পরবর্তী লেকচারে নিয়ে আসবো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং একই সাথে তোমরা মাদক থেকে দূরে থাকবে। নতুন সমাজ, নতুন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তোমরা অনেক বেশি অগ্রণী ভূমিকা পালন করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।